আচ্ছা আপনি বলেন তো টঙ্গীতে যে 4 জনকে হত্যা করলো এমনি কারণটা কি? কারণটা কি? কোন কারণে হত্যা করলো? মূলত এখানে একটা মূল কারণ আছে, বলবো? হযরত আদম আলাইহিস সালামকে শয়তান কি বলল? আপনি কি জান্নাতে চিরদিন থাকতে চান? হ্যাঁ। হ্যাঁ। আপনাকে আল্লাহ কি খাইতে নিষেধ করছিল? গন্ধম খাইতে নিষেধ করছিল। কি লেগে নিষেধ করছে জানেন? যদি এটা খান তাহলে জান্নাতে চিরদিন থাকবেন, আর যদি না খান তাহলে বাইর করে দিব। যদি না খান তাহলে কি করে দিব? আর যদি খান, এটা কি আল্লাহ সিদ্ধান্ত এমন ছিল না শয়তান উল্টোটা দিছে? শয়তান কি সিদ্ধান্ত দিছে বলেন তো? উল্টাটা কি বলেন না? যদি তাইলে কি থাকবেন, আর যদি না খান, আল্লাহ যা আমরা কইছে খাইয়েন না, কি লিগা জানেন? আপনি যদি না খান তাহলে বাইর করে দিব। আগে বুঝাইছে হাওয়ারে, আম্মা গো, যদি আপনি গম না খান তাহলে কিন্তু জান্নাতে থাকতে পারবেন না, বের করে দিবে। তা আম্মা বুঝাইছে, শুনেন কি একটু খেয়ালে তো দুজনের জীবন ভর জান্নাতে মজা করবে। ঠিক যেভাবে এখানে শয়তানে এই প্ররোচনাটা দিছে, ইহুদি মুসাদ আর আমাদের এতাতি নেতাদেরকে এই প্ররোচনাটা দিছে। কি দিছে? যদি আজকে রাত্রে হামলাটা না করেন তাইলে কিন্তু জীবনে আর কোনোদিন টঙ্গী ঢুকতে পারবেন না। অথচ এরা নিশ্চিত, ওরা মোসাদার নিশ্চিত যে আজকে রাতে সিদ্ধান্ত হয়ে যাবে, এরা এদের ইস্তেমা করবে, ওরা ওদের ইস্তেমা করবে, 5 দিন জোড়ো এদের করবে, আর এরপরে ওলামারাও ইস্তেমা করবে, এরপরে তারাও ইস্তেমা করবে। তারা দেখলো কি রে, মারামারির লেগে এটা কায়েম করছিলাম, এখন দেখি যে মারামারি সব বন্ধ হইয়া দোনো দলের ইস্তেমা করবে, তো দোনো দলে কালেমা, নামাজ, এলমু, জিকির, ইকরামুল মুসলিমিন, শহীদিয়ত, তাবলীগের কথা কইব, আমগো আর লাভ কি? তো এমন সুন্দর বুদ্ধি দিছে, কয় আসিফ সাহেব, মুয়াজ সাহেব, রেজা সাহেব, যদি আজকে রাতের মধ্যে 3টার সময় যদি হামলা না করেন তাহলে কিন্তু জীবনে আর কোনোদিন টঙ্গী ঢুকতে পারবেন না। শয়তান বুদ্ধিটা কি দিল বলেন তো? আচ্ছা আপনারাই বলেন তো, যদি হামলা না করতে পরের দিন তারা জোর করতে পারতো না? পারতো না। আর এটা তো সিদ্ধান্ত হয়েই গেছে। ওরা মিটিংয়ে বসে সিদ্ধান্ত দিবে, কাকরাইল ওদেরকে বলবো আপনারা জোট থেকে চলে আসেন, ওরা 5 দিন এখানে থাকুক, এরপরে ইনশাল্লাহ আপনারা ইস্তেফার প্রস্তুতি নেবেন। লেকিন শয়তানে কি করছে, এটার লাগে নিয়ে আমরা এত টুকরা করছি, অতএব হামলা কর, 2-4টা না মারলে তোরা জীবন আর ঢুকতে হচ্ছি না। অন্যার ভাষা 2-4টা যদি নোমারস আজ জীবনে ঢুকিন নু পারবি। বাহ মারছে। এবার শতানাকা ইন্নি বারি উম্মিম্মা তুশরিকুন, আমি নাই। এবার কি বলে, আমি আর নাই, মোসাদকা আমি আর নাই, রকা আমি আর নাই। আশ্চর্য কথা, তোরা মাইতে গেলি কে? তোরা তাবলীগ করতি, আমরা তাবলীগ করতাম, তোরার মসজিদে যাইতি, আমরা মসজিদে যাইতাম, তোরা মাইতে গেলি কে? অতএব স্পষ্ট হয়ে গেছে তোরা খুনিদের আর এই দেশের কোনো মসজিদে জায়গা নাই। কি খেয়াল আপনাদের? খুনিদের আর কি নাই? এবার খুনিদের সাজা, খুনের সাজা নিশ্চিত হয় দুনিয়াতে, আর নয় আখিরাতে, আর নয় দুনিয়ার আখিরাতে। খুনের সাজা নিশ্চিত বলেন। তাহলে এই খুনের সাথে 1-2 ছিল না? হাই কমান্ড, আসিফ সাহেব, আরে কথা বলেন না, আসিফ সাহেব, মুয়াজ বিন, জিয়া বিন কাসেম, এই সব সাহেব
ছিল না বলেন? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো, আমাদের ডক্টর ইউনূস সরকারের কাছে আমাদের প্রশ্ন, 4 জন মানুষকে এভাবে জীবন্ত খুন করে দিল, এত হাজার মানুষকে এভাবে আহত করলো, আপনারা এখনো 2-1 জন আসামি খুঁজে পাইলেন না, আপনারা কোন হুকুমত করতে আসছেন? আমাদের বুঝতে পারে না। বাস্তব না বাস্তব বলেন? কোন হুকুমত করতে হয়েছে আমাদের বুঝে ধরে না। ও আদর করে শান্তি শান্তি। এখন শান্তি কি করছে? সচিবালয়ে কি লাগাইছে? সচিবালয়ে আগুন লাগাই দিছে কে? শান্তি। শান্তি কি লাগাই দিছে? এবার শুধু আপনার ফতুয়ার মধ্যে আগুন লাগানো বাকি রাখছে। আমাদের বুঝে ধরে না। আল্লাহ এই জাতিকে হেফাজত করেন। এতটা অনিরাপদ দেশ, যেখানে সচিবালয়ে আগুন লাগায় সেখানে ওসি সাহেব নিরাপদ কোথায়? সেখানে টিউনো সাহেব নিরাপদ কোথায়? সেখানে ডিসি সাহেব নিরাপদ কোথায়? সেখানে এসপি সাহেব নিরাপদ কোথায়? যেখানে সচিবালয় অনিরাপদ, সেখানে পুরো দেশের প্রতিটা নাগরিক অনিরাপদ। এরপরেও যে রব্বে কারিম আমাদেরকে সুস্থ রাখছেন, আমাদেরকে নিরাপত্তার বল দিয়ে ঢেকে রেখেছেন, এটা শুধুই এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদ, এদেশের দাওয়াতে তাবলীগ, এদেশের জিকির, এদেশের মাহফিলগুলোর বরকত। বাস্তব না বাস্তব? যেখানে সচিবালয় নিরাপদ নয়, আপনার বাসভবন কিভাবে নিরাপদ? এখানে আল্লাহর কুদরত ছাড়া আমাদেরকে নিরাপত্তা দেওয়ার মতো আর কেউ নাই। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের এই নিরাপত্তার চাদর কিয়ামত পর্যন্ত বাকি রাখেন। আল্লাহ আমাদের বাড়ি ঘরগুলোকে হেফাজত করেন। এদেশের সমস্ত মানুষের জান মাল, ঈমান ও ইজ্জত ও আবরু আল্লাহ হেফাজত করেন।